010105 এটা কোনো মোবাইল নাম্বার নয়। গতকাল বাংলাদেশের কিছু ব্যাটারের পারফরমেন্সের কথা বলা হচ্ছিল, যেখানে মাত্র 5 রানের মাঝে হারিয়ে ফেলে 7টি উইকেট। দ্বিতীয় থেকে অষ্টম উইকেট হারানোর হিসেবে সবচেয়ে কম রানের লজ্জার ইতিহাস করেছে বাংলাদেশ। যারা একসময় রিয়াদকে নিয়ে নাক ছিটকিয়েছিল, তারা কি এখন বুঝতে পারছে রিয়াদের মর্মটা? বাকিটা শুনবো প্রতিবেদনে। মাহমুদুল্লাহ রিয়াদ বাংলার কান্ডারি, একা হাতে অনেক ম্যাচ জেতানোর যেমন রেকর্ড আছে তার, তেমনি হয়তো মাঝে মাঝে তার ভুলে হেরেছে বাংলাদেশ। তবে মুদ্রার এ পিঠে রিয়াদের হাত ধরে আসা এত জয় যেন আনন্দ দিতে পারেনি, ও পিঠে পরাজয়ের গল্প বুক চাপড়ে বেরিয়েছে কিছু মানুষ। রিয়াদের যোগ্যতা ও সামর্থ্য ছোট করা হয়েছে বারবার। কেউ কেউ তো টিপ্পনি গাইতো এই বলে, রিয়াদ হচ্ছেন সম্মানজনক হারের রাজা, অর্থাৎ বাংলাদেশ হারবে ঠিকই, তবে রিয়াদ কিছু রান করে দলের ইজ্জত বাঁচাবে, কিন্তু সাইলেন্ট কিলার দলকে জেতানোর জন্য আর খেলবেন না। এভাবেই অনেকে সমালোচনা করে এসেছে বছরের পর বছর। বলা হয় দাঁত থাকলে মানুষ দাঁতের মর্যাদা দিতে জানে না। মাহমুদুল্লাহ আসলে কি ছিলেন দলের জন্য? কিভাবে এই ভাঙচুরা দলকে বছরের পর বছর কাঁধে বইয়ে বেরিয়েছেন, সেটা খোলাসা হয়ে গেছে গতকাল। ঠিক যেন কচ্ছপের মতো, খোলস ছাড়া কচ্ছপ দুর্বল, রিয়াদের ফিনিশিং ছাড়া বাংলাদেশ দুর্বল, নয়তো কি আর এমন অধপতন হয়? গতকালের দৃশ্যই একবার দেখুন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। মাত্র 245 রানের লক্ষ্য ছুড়ে দেয় স্বাগতিকরা। আধুনিক ওয়ানডে ক্রিকেটে এটা তেমন বড় লক্ষ্য নয়। প্রায় 2 দশক পর পঞ্চপাণ্ডবকে ছাড়া প্রথম খেলতে নামে বাংলাদেশ। মিরাজের নেতৃত্বে বলা যায় শুরুটা ভালোই হয়েছিল। একটা সময় জয়ের সুবাস পেতে শুরু করে বাংলাদেশ দল। করবে নাই বা কেন? 245 রানের লক্ষ্যে এক পর্যায়ে যে তাদের সংগ্রহ গিয়ে ঠেকেছিল 100 রানে মাত্র 1 উইকেট, সেটাও কিনা 17তম ওভারে, অর্থাৎ রান রেট যখন 6-এর উপরে। যেখানে সবাই স্বপ্ন বুনছিল সহজ জয়ের, তখন পাড়ার ধসের চেয়েও বড় ধস নামে বাংলাদেশের সংগ্রহে। 100 রানে 1 উইকেট হতে 105 রানে নেই 8 উইকেট, অর্থাৎ মাত্র 5 রান তুলতে গিয়েই নেই 7টি উইকেট। কল্পনা করা যায় কি হয়েছে এই সময়ে? ইতিহাস বলছে এর চেয়ে কম রানে কখনোই দ্বিতীয় হতে অষ্টম উইকেটের পতন ঘটেনি ওয়ানডে ক্রিকেটে। এটা যেন শুধু হার নয়, এ এক বড় লজ্জা বাংলাদেশের জন্য। পঞ্চপাণ্ডবকে ছাড়া প্রথম ম্যাচ, আরো বিশেষ করে বললে রিয়াদ মুশফিকদের বিদায়ের পর প্রথম ওয়ানডে, আর সেখানে কি বেহাল দশা। অন্তত রিয়াদ মুশফিকরা থাকলে দলের এ হাল কখনোই হতো না। তাদের জায়গা নিতে এখনো প্রস্তুত নন লিটন দাস, মেহেদী হাসান মিরাজের মতো কথিত অভিজ্ঞ ক্রিকেটাররা, যাদের 10 বছর আন্তর্জাতিক ক্রিকেটে পেরিয়ে গেলেও এখনো শিক্ষা গ্রহণ শেষ হচ্ছে না। তবে এত কিছুর সবচেয়ে বড় প্রাপ্তি এটাই যে একজন রিয়াদ বাংলাদেশের জন্য কি ছিলেন, সেটা এখন হারে হারে টের পাচ্ছে সবাই।